আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা এইচএসসি ম্যাথের সরলরেখা লেকচার 2 শুরু করব, যেখানে আজকে আমি সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস নিয়ে কথা বলবো বেসিক টু অ্যাডভান্স লেভেলে। এর আগে সরলরেখার লেকচার পার্ট 1 চলে গেছে, ওটা ধরো যে টোটালি এমসিকিউ নিয়ে আমি কথা বলছিলাম। ওটা নর্মাল টাইপের যে ম্যাথগুলো আসে এমসিকিউতে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য যেটা আসলে করা যায় ছোটোখাটোভাবে কতে আসার মতো, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে একটু অ্যাডভান্স লেভেলের কথা বলবো, যেটা অ্যাকচুয়ালি এমসিকিউ এবং সিকিউ দুইটার সাথেই সম্পর্কিত। ওকে, এখানে দেখো কনসেপ্ট 7, কালকে কনসেপ্ট 6 পর্যন্ত হয়েছিল, আজকে ধরো কনসেপ্ট 7। কনসেপ্ট 7-এ বলা হয়েছে তিনটি বিন্দু সমরেখ হওয়া কন্ডিশন, মানে তিনটি বিন্দু সমরেখ কখন হবে এটা সম্পর্কিত ম্যাথ। ধরো তিনটা বিন্দু আছে, এ x1 y1, বি x2 y2 এবং সি x3 y3। বিন্দুত্রয় সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে এদের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এই তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে অবশ্যই এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হইতে হবে। অর্থাৎ আমরা নর্মালি এই ভাষায় ধরো লিখছি, এটা হলো ডিটারমিনেন্টের ভাষা, কিন্তু তুমি এটা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু আমাদের যেটা জানা ছিল x1, হ্যাঁ, x2 x3 x1 ব্যাক y1 y2 y3, এরপর আবার y1 ব্যাক ইকুয়াল শূন্য হইতে হবে। অথবা ডিটারমিনেন্টের বেলায় আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, অর হাফ x1 তারপরে x2 x3 y1 y2 y3 1 1 1 ইকুয়াল শূন্য, একটা দিলেই হইলো। তুমি যেটা দেও না কেন, ওরা যেটা লিখছে এখানে এটা দেওয়ার লিখছে, এটারই মূলত ডিটারমিনেন্টে ভাঙায় এইভাবে লেখা যায়। তোমরা এটা জানো যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে যে আমাদের ফর্মুলা আছে, ওই ফর্মে দেখবা x1 রাখলে আমাদের কি হয় বলো, এই বরাবর শূন্য হয়, y2 মাইনাসেরও y1 হয়। এই যে দেখো এরকমভাবে সব করা হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা হলো একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো তিনটি বিন্দু সমরেখা হলে তাদের যে কোনো দুই জোড়া বিন্দুর ডাল সমান। ধরো এটা হলো একটা জোড়া এবং এটার আরেকটা জোড়া, মানে এ বির একটা জোড়া নিলে আর একটা বিসির জোড়া নিলে এই দুইটা রেখার ডাল সমান হবে, এটাও একটা কন্ডিশন। তো নর্মালি আমরা দুইটা দিয়ে করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও করতে পারি, এবং যদি আমরা ঢাল নির্ণয় করি এই ঢাল দুইটা সমান ধরে আমরা সমরেখ বানাইতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা উদাহরণ যদি আমরা করি, উদাহরণটা দেখো। এক্সাম্পল, এক্স এর কোণ মানের জন্য এই যে এখানে তিনটা বিন্দু আছে 1 2 3, বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। এখন গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হওয়া মানেই সেটা সমরেখ হবে, মানে এই বিন্দু তিনটা সমরেখ হবে। এখন তোমার এটাও যদি কোশ্চেন করে দিত যে এক্স এর কোণ মানের জন্য এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বা এই বিন্দু তিনটি সমরেখ হবে, তোমার এটাও কোশ্চেন ওরা দিতে পারতো। এখন ওরা সমরেখ হবে এইটা যে কথা, ক্ষেত্রফল শূন্য হবে এটাও সেম কথা। তাহলে বিন্দু তিনটি একই সরলরেখায় হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তুমি লিখবা হাফ। দেখো 1 2 3, এই যে 1 2 3 আর 1 ব্যাক করছে, 2 1 2 1 x 2 1 x 2 ব্যাক করছে, এটা লেখা যে কথা হয়, এই যে আমরা যে নর্মালি এইভাবে করি না, এটাও একই কথা হইলো যে 1 2 3, তুমি আবার 1 ব্যাক করো, 2 1 x আবার 2 ব্যাক করো, ইকুয়াল শূন্য হবে। এটা দ্বারাও ক্ষেত্রফল শূন্য হইতো। তো তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা এক্স এর মান 0 হয়েছে। আমি আর ক্যালকুলেশনে গেলাম না, ক্যালকুলেশন করলে এইভাবে হয়। আর যদি বলো আমি দেখিয়ে দিই, এখানে দেখো হাফ আছে, তাহলে 1 হচ্ছে 1, তারপরে হলো তোমার প্লাসের 2x হয়, এই যে দেখো গুণ করতেছি, এটা এটা এটা, তাই না, প্লাসের 2x প্লাসের 3 গুণে 6 মাইনাস আবার 2 গুণে 4 মাইনাস প্লাস 3 হচ্ছে 3 প্লাস হলো x, হ্যাঁ, ইকুয়াল শূন্য। সো আমরা যদি হাফ নেই তাহলে 1 প্লাস 2x প্লাস 6 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস x ইকুয়াল শূন্য। তার মানে হাফ দিয়ে যদি শূন্য গুণ করে শূন্য হইলো, এখানে তো 2x থেকে বাদ দিলে x থাকে 7 হয়, আর মানে কত হয়, এখানেও তো 7 হয়, 7 7 মানে তো 0 থাকে, তাহলে ইকুয়াল শূন্য, x এর মান শূন্য। এইভাবে হইলো। আরেকটা বুদ্ধি আছে, এই যে তিনটা বিন্দু আছে, এই বিন্দুতে তিনটে যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে তাদের দ্বারা গঠিত ঢাল, মানে এটার ঢাল নির্ণয় করবা। প্রথমে দেখো এটার ঢাল বের করি আমরা, দেখো কি লিখবো, 2 মাইনাস, আচ্ছা 2 মাইনাস x, মানে এটার দ্বারা গঠিত ডাল আর এটার দ্বারা গঠিত ডাল সমান হইতে হবে। তাহলে 1 মাইনাস x আর
ওয়ান মাইনাস এক্স, টু মাইনাস থ্রি, এর একটা গেল, আর একটা হলো টু মাইনাস এক্স, ওয়ান মাইনাস থ্রি, ওয়ান মাইনাস থ্রি, এটা দ্বারা টু মাইনাস এক্স, ওয়ান মাইনাস থ্রি। তার মানে এখানে ওয়ান এবং টু, টু কমা ওয়ান এবং থ্রি কমা এক্স, এই তিনটার মধ্যে প্রথমে এই দুইটা নিছে, বুঝছো, যে এই পাশে এই দুইটা নিছে, তারপর হলো তোমার এই দুইটা নিছে। এই দুইটা নিয়ে ঘটিত ত্রিভুজের ঢালের ক্ষেত্রে যেহেতু সমান কথা বলা হয়েছে, যেখানে এই সমান ধরে আমরা ধরে এটা প্রমাণ করতে পারি, ঠিক আছে। আর আমি যদি বলি যে না, আমি প্রথম এই দুইটা আর ওই দুইটা নিব, তাইলে দেখি কি হয়। আমি এখানেই করি, ধরো এইটা আর এটা নিব, তাহলে এটার জন্য কি লিখবো আমরা বলো তো? টু মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু ইকুয়াল, এখানে দেখো ওয়ান মাইনাস এক্স, টু মাইনাস থ্রি, দেখি কি হয়। ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান ভ্যানিশ, তাই না, ওয়ান থাকে, তাহলে ওয়ান সমান ওয়ান মাইনাস এক্স, ওয়ান ওয়ান জায়গা, তো এক্সের মান শূন্য হলো, একই হইলো, কোনো ভয় নাই, বুঝছো, তুমি যেভাবেই পারো করতে পারো, সমস্যা নাই। এর মান কত হলে এত 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 বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে, ধরো এটাও তোমার একটা ম্যাথ, তাহলে এর মান কত হলে এত এত বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে, তাহলে সেটা করার জন্য আমরা দুইটা মেথডই করতে পারি। একটা মেথড তোমার কি, ক্ষেত্রফল মেথড, আরেকটা মেথড কোনটা আছে, ঢালের মেথড। এখন তুমি কোনটা দিয়ে করবা সেটা ডিসিশন তোমার, ঠিক আছে। সো এখন চিন্তা করো কোনটা দিয়ে করবা। তা আমি তোমার কোনটা দিয়ে করাবো, ঢালেরটাই করি। ঢালেরটা যদি করি তাহলে এই দুইটা নিয়ে কাজ করি প্রথমে, তারপরে আবার এই দুইটা নিয়ে কাজ করবো নি, ঠিক আছে। সো আমরা লিখি তাইলে, স্যার বলি আমি, আসো এই দুইটার জন্য প্রথমে আসো, ছয় মাইনাস টু এ, মাইনাসের টু এ, আর এইখানে আসো এটার জন্য ওয়ান মাইনাসে, মাইনাসে প্লাসের ফোর, মাইনাসে প্লাসের এ, এটা হলো এই দুইটার জন্য। আর এখানে আসো এই দুইটার জন্য লিখবো এখন টু মাইনাস টু এ, মাইনাসের টু এ, আর এ মাইনাস ওয়ান প্লাসের এ। তাইলে স্যার কি থাকে একটু দেখি, টু মাইনাস ফোর এ, আর এখানে টু এ মাইনাস ওয়ান, এখানে তোমার ছয় মাইনাস ফোর এ, এ চলে যায়, ডিভাইডেড বাই ফাইভ হয়। তাই একটু ক্যালকুলেশন করা দরকার। আর গুণ করো, পাঁচ দুগুণে 10 মাইনাস 4 5 20 এ ইকুয়াল 6 দুগুণে 12 এ, হ্যাঁ গুণ করতেছি কিন্তু, মাইনাসের 6, এটা আবার গুণ করো, মাইনাসের 4 দুগুণে 8 এ স্কোয়ার, মাইনাসের প্লাসের 4 এ। তাইলে দেখো স্যার কি থাকে, তাহলে 8 এ স্কোয়ার আছে, এই পাশে আসলে 8 এ স্কোয়ার প্লাসের এনে 12 16 এ থাকে, তাই না, 16 এ পাশে আসলে হলো মাইনাসের 36 এ, মাইনাসের 6 এ পাশে আসলে প্লাসের 16 ইকুয়াল 0। তে তুমি একবারে 4 দিয়ে কাটো, দেখো কত হয়, 2a স্কোয়ার মাইনাস 4 দিয়ে 9 এ, তারপরে তোমার কত থাকে প্লাস 4 ইকুয়াল 0, 4 দুগুণে 8 বানাইতে হবে। তাহলে দেখো 2a স্কোয়ার মাইনাসের হলো তোমার 8a মাইনাসের একটা এ প্লাসের 4 ইকুয়াল 0, বা তাহলে 2a কমন নাও, এই যে জোড়ার মধ্যে এ গেলেও মাইনাস এখানে 4 থাকে, মাইনাস 1 গেলে এখানে এ মাইনাস 4 ইকুয়াল 0। তার মানে আমরা লিখতে পারি কি স্যার, আচ্ছা এখানেই করি, জায়গা হইতেছে না, তাহলে এ মাইনাসের 4 একটা পার্ট, আর এটা 2a মাইনাস 1 একটা পার্ট, তাই না। তার মানে দেখো তুমি, তার মানে কি হইল, এ মাইনাসের 4 ইকুয়াল 0, তার মানে এর মান হলো 4 পাইলে, আর এ সমান সমান একবার হাফ পাইলে। তাইলে আমাদের দুইটা মান হইল, একটা হলো কি এর মান 4 অথবা হাফ।
এই হলো অ্যান্সার। তারপরে দেখো আরও আছে কিছু ম্যাথ। এই যে এখানে একটা আছে ত্রিভুজ এ বি সি এ এত বিন্দু এত এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সমরেখা হলে কে এর মান বের করবা। দেখো 2 নম্বরের অ্যান্সার কত -14, এটা একটু করি তাহলে সমরেখা হইলে কে এর মান বের করা। তার মানে আমরা এই দুইটা জোড়া নিয়ে কাজ করি আর এই দুইটা নিয়ে জোড়া কাজ করি। এখানে সব জায়গায় তো ছিল, আচ্ছা আছে সমস্যা না, এখানেও আছে। তাইলে আমরা যেটা করব -5 তাই না, আর -3 0 -2 প্লাস এর কে, আর এই জোড়ার জন্য আসো 2 + 5 মাইনাসের কে মাইনাসের 0, দেখি কি হয়। 7 বাই মাইনাস কে মাইনাসের 8 বাই মাইনাসের 2 প্লাস এর কে, তাহলে কি হয় মাইনাসের 7 দিয়ে গুণে 14 প্লাস এর 7 কে ইকুয়াল মাইনাসের প্লাস এর 8 কে, তাহলে বাদ দিলে কত হয় 8 কে থেকে একটা কে বাদ 7 কে বাদ দিলে একটা কে থাকে সমান মাইনাসের 14। হ্যাঁ হয়ে গেছে তো। সো এইভাবে তোমরা এগুলা করবা, ঠিক আছে স্যার। এবার আসো নতুন আরেকটা ঢালাকৃতির সরলরেখার সমীকরণ। আমরা নর্মালি ঢালাকৃতির সরলরেখার সমীকরণের ক্ষেত্রে যেটা জানি সেটা হলো ঢাল নির্ণয়ের যে আমাদের সূত্রটা, ঢাল নির্ণয়ের সূত্র কি ছিল বলো তো স্যার? ঢাল নির্ণয়ের সূত্র ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ এই যে এখানে লেখাই আছে, কোনো সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে মূলত ঢাল বলা হয়। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা ডাইরেক্ট লিখতে পারি এম ইকুয়াল ট্যান থিটা। এটা একদম বেসিক লেভেলের জিনিস, তোমরা এখন অনেক বড় হইছো, হ্যাঁ এম সমান ট্যান থিটা আর কি। সো যারা মেইনলি এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি 25, হ্যাঁ তাদের জন্য মূলত এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেকচার, কারণ আমরা সিকিউ করবো একটু আগে। ঢাল ধনাত্মক হলে এক ধরনের কাজ আর ঢাল ঋণাত্মক হলে এক ধরনের কাজ, ঠিক আছে। এটা এখানে দেওয়া আছে চিত্রের মাধ্যমে। এখান থেকে আমরা কিছু কন্ডিশন শিখবো। এই ঢাল থেকে আমাদের 7টা কন্ডিশন আছে, এই 7টা কন্ডিশন সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব, ঠিক আছে। তার প্রথম কন্ডিশনটা দেখো। তার প্রথম কন্ডিশন, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ঢাল এম ইকুয়াল ট্যান থিটা লেখা যায়। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, ঠিক আছে, সিকিউ হোক, এমসিকিউ হোক, যেখানেই যাও না কেন এই কথাগুলো মনে রাখবে। এগুলো খুবই দামি কথা, ঠিক আছে, এই কথাগুলো খুবই দামি কথা, এগুলা একদম মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে ট্যান থিটা ঋণাত্মক হলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান নির্ণয় কোণ হলো মানে 180 ডিগ্রি থেকে তুমি থিটারে বাদ দিবে, তাহলে যে মানটা পাবা সেটাই মূলত আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে মান হবে। এটা একটা নোট। আর কোনো সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 হলে সেখানে আমরা ঢাল নির্ণয়ের জন্য ডাইরেক্ট লিখে দিতে পারি, মানে এখান থেকে ডাইরেক্ট লিখবা ঢাল ইকুয়াল মাইনাস দিয়ে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। এটা হলো একদম শর্ট টেকনিক। একটা সরলরেখা দেখা সত্ত্বে মানে 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল 0, এই সরলরেখা দেখার সাথে সাথেই এটার ঢাল কত হবে, ঠিক আছে, এটার ঢাল কত হবে তুমি বইলা ফেলবা, মাইনাস দিয়ে এক্স এর সহগ দিবা, এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 3, ব্যাস এটা ডাল হয়ে গেল। এই সরলরেখার লম্ব রেখার ডাল অবশ্যই উল্টা হয়ে যাবে, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, বুঝছো। যদি কোনো একটা সরলরেখা থাকে তার সরলরেখার ডাল হলো এরকম, আর এটার লম্বরেখার ডাল, এই সরলরেখাটি যদি লম্বরেখার ডাল চায় তাহলে এটার উল্টা হবে, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, আর এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস হবে, মানে তুমি ডাইরেক্ট ওইটারে উল্টিয়ে দিবে, এখানে যে টার্মটা থাকবে তার উল্টা কাজ হবে এখানে, মেন কথা যেটা। আর এটা হলো 2 নম্বর গেল। 3 নম্বর 4 নম্বর দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু এত এত রেখার সমীকরণ আমাদের ছোটবেলায় করছিলাম এসএসসি লেভেলে, মনে আছে তোমাদের যে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো, মনে আছে না, y মাইনাসের y1 ডিভাইডেড বাই y1 মাইনাসের y2 বা x মাইনাসের x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা লেখা যে কথাই যেখানে যেটা লেখা আছে একই কথা, কোনো টেনশন নাই, লিখলেই হলো, ঠিক আছে। আর একটি সরলরেখার ঢাল m হলে এবং ওই
সরলরেখাটা যদি এত বিন্দু দেওয়া যায় তাহলে ওই সরলরেখার সমীকরণ কি হয়, y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট। এগুলো আমাদের বড় বড় যখন সলিউশন করতে যাব, সৃজনশীল করতে যাব, তখন এগুলো লাগবে ছোট ছোট টার্ম। আর দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো এই যেটা আমি এতক্ষণ বললাম, এটা বললাম। আর এটা মনে হয় এটা ঢাল নির্ণয় সূত্র আর কি। ঢাল হলো কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, সমস্যা নাই, এটাও সেম। এটা কোটি দ্বয়ের অন্তর, তুমি কোটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর লিখতে পারো। এটা এই কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, এটা লেখা যে কথা, যেটা লেখা একই কথা। আর সরলরেখার সমীকরণ যদি বের করতে চাও তাহলে এইটা। আচ্ছা, আর মূল বিন্দুগামী হইলে ওই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র কি বলো তো? মূল বিন্দুগামী যদি হয়, মানে মূল বিন্দু ধরো 0 0 আছে আর যে কোনো বিন্দু আছে, ওই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বলে দিবা এক্স মাইনাস এক্স বাই x1 ইকুয়াল y বাই y1, কোনো কথা নাই, ঠিক আছে? এই যে এখানে তুমি যদি বসিয়ে দাও মূল বিন্দু দিয়ে, একটা মূল বিন্দু দাও, তাহলে দেখবা বুঝতে পারবা এখানে যেটার মান 0 0 হবে, এটার মানও 0 হবে, তাই না? এক্স বাই x1 হবে, যে এখানেও 0 হবে, এখানেও 0 হবে, y বাই y1, সেটা এখানে মডিফাইড রূপ আর কি। আরেকটা জিনিস হলো 7 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম অ্যাডভান্স লেভেলে যখন থাকবে তখন লম্ব আকৃতির সরলরেখার আদর্শ সমীকরণ নির্ণয়ের জন্য হলো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি দিবে। হ্যাঁ, এখানে পি হলো মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই দেখো, মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা পি বলবো, এবং উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আলফা বলবো। তার মানে এটা মনে রাখবা, লম্ব আকৃতির আদর্শ সমীকরণের জন্য আমরা ডাইরেক্ট দিতে পারি কি বলো, এক্স কজ আলফা। এই যে এই চিত্রটা দেখো, এই চিত্রের মধ্যে যদি কাহিনী ঘটে, এই চিত্রের মতো কাহিনী ঘটলে এরকম হবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, হ্যাঁ, ইকুয়াল পি হবে। ওকে, এখন একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলে বলছে মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ 2, এই যে এটা এই চিত্রের সাথে দেখো মিলা যায়, এই যে মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য 2, তার মানে আমরা বলতে পারি কি পির মান 2, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা, মানে কোণের মান কত, আলফা 45 ডিগ্রি। সরলরেখার সমীকরণ বের করো। সো ওই দুই সমীকরণে তুমি বসিয়ে দাও স্যার, তাহলে কি লিখবা বলো, এক্স, এই যে এক্স কজ আলফা মানে কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি, ওকে, ইকুয়াল পি, পির মান কত 2। ব্যাস, এখানে তুমি একটু ক্যালকুলেশন করো তাইলে দেখবা হয়ে গেছে। তা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে একটু দেখি, এক্স ইন্টু 1/√2 প্লাস ওয়াই ইন্টু 1/√2 ইকুয়াল 2। সো তুমি যদি এক্স আর ওয়াই আকারে রাখো তাহলে একবার 2√2 হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এই √2 দ্বারা ওই পাশে গুণ দিয়ে দাও, 2√2, দ্যাটস অ্যান্সার। এই হলো সরলরেখার সমীকরণ, ছোট্ট একটা ম্যাথ। এখানে আসো, এত সরলরেখার ডাল কত বলো তো? এত সরলরেখার ডাল আমরা একটা সূত্রই জানি, ছোটোবেলায় শিখছিলাম এসএসসি লেভেলে, এম এক্স প্লাস সি, এই যে এম রে ডাল বলা হয়। তো ওটার সাথে কম্পেয়ার করলো, দেখো এখানে ডাল ইকুয়াল কী লিখবো আমরা, 4 লিখবো, শেষ, একদম সহজ। আর তুমি যদি ওই রুলসে যাবার কাও তাও টেনশন নাই, একই হইলো। একটি সরলরেখায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে 2 এবং 3 -3 একক কর্তন করলো, তাহলে তার ঢাল কত সেটা তোমার বের করতে বলছে। তাহলে দেখো আমরা একটু চিত্র আঁকাই। এখানে তোমার কি বলছে, বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে 2 একক কর্তন করছে, এই যে ধরো 2 1 2, তার মানে 2,0, আর ওয়াই অক্ষ থেকে হলো -3, তার মানে কি 1 2 3, -3 কর্তন করছে, তার মানে 0, হ্যাঁ -3, ওয়াই অক্ষ বরাবর -3। তাহলে এই যে কর্তন করলো, এই কর্তন করলে এই রেখার ঢালটা কত? এখন তুমি আমারে বলো, এই দুইটা বিন্দু পাইছো না, তো ডাল নির্ণয়ের সূত্রটা বসিয়ে দাও। এম ইকুয়াল কি লিখবা, কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। তাহলে 0 + 3 ডিভাইডেড বাই, হ্যাঁ এই যে দেখো আমি করতেছি 0 + 3, মানে 0 মাইনাস মাইনাস প্লাস হয়, 2 - 0, তার মানে 3/2, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবার এক্সাম্পল 4 দেখো, বলছে এক তো এ বি সি তিনটা ত্রিভুজের শীর্ষত্রয় হলে এ বি এবং এসি এর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার সমীকরণ ঢাল কত? এ বি, এই যে এ বি এবং এসি, তার মানে এ বি এই রেখা আর এসি এটা দ্বারা রেখা, এই রেখার এত এর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা। তাহলে বলো এ বি এটার মধ্যবিন্দু কে হবে, আমারে বলো তুমি, এ বি এর মধ্যবিন্দু কে হবে? এ বি এর মধ্যবিন্দু আমরা একটু বের করি। তুমি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র জানো অলরেডি, কালকে শিখাইছিলাম যে ধরো যে এক্স প্লাস x1 মানে 1 + 3 ডিভাইডেড বাই 2,
1 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় 2 আর 5/2। হ্যাঁ, আর আমরা বলো এসির মধ্যবিন্দু কত হবে, এসি এর মধ্যবিন্দু এসি, তাহলে 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত 3 আর মাইনাসের হাফ থাকে। এখন এই যে দুটা বিন্দু পাইলে তাদের দ্বারা সংযোগ রেখা, মানে এই দুটার বিন্দুর হ্যাঁ সংযোগ, এই সংযোগ রেখার ঢাল কত, তাহলে ঢাল নির্ণয় সূত্র এবার কও, কোটির অন্তর বাই ভুজের অন্তর, তাহলে মাইনাসের হাফ মাইনাসের 5/2 আর 3 মাইনাস 2, ব্যাস কাহিনী শেষ। তাহলে মাইনাসের 2 থাকে, মাইনাসের হলো তোমার 6 হয়, লসাগু করলে 1 হয়, তো মাইনাসের 3 হবে এটার ডাল, তাই না স্যার? একদম সহজ। আর x সমান যদি 6 হয়, সরলরেখার ডাল x অক্ষের সহিত কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটার ক্ষেত্রে সলিউশন কি করবা বলো তো? x সমান 6 সরলরেখার ঢাল, x সমান 6 সরলরেখার ঢাল এবং x অক্ষের সহিত কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। এখন ঢাল আসলে কি বলো? x অক্ষের সহিত যদি উৎপন্ন কোণ থিটা হয়, তাহলে আমরা x সমান 6 সরলরেখার ঢাল x অক্ষের সহিত কত ডিগ্রি কোণ, মানে জিনিসটা এরকম, x সমান 6 মানে 6 বরাবর মান আছে, আর 6 ঠিক আছে, 6 বরাবর মান আছে x অক্ষের সহিত, মানে এই অক্ষের সহিতই কত ডিগ্রি কোণ উৎপন্ন করব। এখন y অক্ষ বরাবর তো কোনো মান গেল না, মানে y অক্ষ বরাবর কিছুই তো জানাই, x এর উপরে অবস্থিত আছে, আর x এর উপরে অবস্থিত যদি আসে তাহলে y যুক্ত কোনো পথ এখানে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, যে y যুক্ত পথ যেহেতু নাই, আমরা তাহলে লিখতে পারি না তো ঢাল ইকুয়াল হলো যে তোমার যে আমাদের কি কুটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। এখন কুটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর যদি মারো, ভুজের অন্তর যদি দাও, তাহলে তোমার ভুজ কি হয়, সামথিং বাই 0 হয়ে যায়, মানে সামথিং, ওই যে কুটির অন্তর মনে করে কিছুই নাই, আর ভুজেরও যদি ভুজ যা আছে x আছে এটার অন্তর তাহলে 0 হয়ে যায়, সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড। এখন আমরা এর মান যদি tan থিটা সমান আনডিফাইন্ড হয়, তাহলে আমরা বলো যে tan কত ডিগ্রি মান আনডিফাইন্ড, ওর সংজ্ঞায়িত 90 ডিগ্রি, এই জন্য এখানে থিটার মান হলো কত হবে, 90 ডিগ্রি হবে, যেখানে ঢালের মান মানে থিটার মান 90, এটাই বলছে এখানে। এরপরে 3x এত সরলরেখার ঢাল x অক্ষের সহিত উৎপন্ন কোণ y অক্ষ হতে ছেদিত অংশ নির্ণয় করো। তাহলে এখান থেকে তোমার কি বলতো, এটার জন্য কি করতে হবে, এটার ঢাল বের করতে হবে এবং x অক্ষের সহিত উৎপন্ন কোণ y অক্ষ হতে ছেদিত অংশ, এই দুইটাই তোমারে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার জন্য লিখি একটু ছেদিত অংশ দিয়া, ওই যে আমরা মাইনাসে 8y, আচ্ছা এইভাবে না লিখে আমরা y সমান সমান যদি mx প্লাস c রে ফলো করি তাহলে বুঝতে পারবা। তাহলে 8y মানে কি লিখুন যায় 3x মাইনাস 13, তার মানে আমরা লিখতে পারি y সমান হইল 3/8x, হ্যাঁ, প্লাসের হলো মাইনাসের 13 থাকে 13/8 হয়, 8 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটার সাথে কম্পেয়ার করলে তুমি দেখতে পারবা এই যে জিনিসটা ঢাল, তাহলে ঢাল m সমান কি 3/8, আর c মানে কত আছে বলো, কর্তৃত অংশ কত মাইনাসের 13/8, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ঢালের মান তাহলে 3/8 হইল। আর যদি কোণের মান চায়, ওরা কোণ চাইছে মেবি, এখানে কোণের মান যদি চায় তাহলে এম এর মান বসিয়ে দাও একটু, tan থিটা ইকুয়াল 3/8 হয়, তাহলে থিটার মান কত হবে স্যার, tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স 3/8, এই ব্যাস। আর এটার জন্য একই কাহিনী, এটা করবা 7, ঠিক আছে। আর তারপর 8 এত বিন্দু দিয়ে যায় x অক্ষের ধনাত্মকের সাথে এত ডিগ্রি উৎপন্ন করে রেখাটির সমীকরণ বের করবা। 8 নম্বরে হইলো তোমার এরকম, ওই যে আমাদের এক বিন্দু দেওয়া যায় এবং ঢাল যদি বের করতে বলে তাহলে ওই রেখার সমীকরণ কত, ওই রকম একটা বিন্দু দেওয়া যায় x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল কত হবে বলো, tan 135 ডিগ্রি, তার মানে ঢালের মান কত -1 হবে, ক্যালকুলেশন করবা। তাহলে এত ঢাল বিশিষ্ট এত রেখার সমীকরণ y মাইনাসের y1 মানে 3 সমান মাইনাসের 1 ঢাল ইন্টু x প্লাসের 4, y মাইনাসের 3 মাইনাসের x আর মাইনাসের 4, তাহলে যে x প্লাসের y, হ্যাঁ কত হয় প্লাসের 1 ইকুয়াল 0, এই হলো আমাদের সমীকরণ।
সহজ একটা জিনিস। সো এইভাবে বাকি যেগুলো আছে একটু কইরা ফেলো, এগুলো ইনশাল্লাহ করবা, ঠিক আছে। এই যেগুলো সেলফ ওয়ার্ক বা হোমওয়ার্ক হলো আমি মোটামুটি দেখিয়ে দিছি সব কনসেপ্টই। এবার ধরো আমরা আরেকটা রুলস ধরব, লম্ব রেখার সমীকরণ। আমি এই কনসেপ্ট থেকে যাই, এটা এখানে কনসেপ্টগুলো আছে, ধরো দেখো মনে হয় দেখা যায়। দেখো এই যে কনসেপ্টটা এটা, ঠিক আছে। দাঁড়াও, দেখো আমরা এই কনসেপ্টটা পড়ি লম্ব রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত, যে এ এক্স প্লাস বি এ ওয়াই প্লাস সি ইকুয়াল 0 রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ এটা। আর টেকনিক হইলো এত রেখার লম্ব রেখার সমীকরণ হলো বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এর কে ইকুয়াল 0। এটা আমরা এই তোমাদের আগেও দেখাইছিলাম যে কোনো একটা রেখা যদি এরকম থাকে, যে আমি বলছিলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে তার লম্ব রেখার সমীকরণ হলো বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এর কে ইকুয়াল 0। এটা হলো তার লম্ব রেখার সমীকরণ হয়, তাই না। সেই ম্যাথটা এখানে দিছে, সেটা এখানে আছে। এই রিলেটেড ম্যাথও আমরা করতে পারি। এখানে এক্সাম্পল 1টা দেখো, তুমি এক্সাম্পল 1টা দেখো, যে একটি যে সরলরেখা এত বিন্দুগামী এবং এত রেখার লম্ব এত রেখার উপর লম্ব, তাহলে 3x প্লাস 7y মাইনাস 2 ইকুয়াল 0 এই রেখার উপর লম্ব। তার মানে এই রেখার লম্ব রেখার সমীকরণ আগে বের করবা, যা এত বিন্দু দেওয়া যাব। তার মানে তুমি কি লিখবা বলো, 7x প্লাস 3x প্লাস 7y মাইনাস 2, তাহলে 3x প্লাস 7y মাইনাস 2 ইকুয়াল 0। এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, 7x মাইনাস 3y প্লাস এর কে ইকুয়াল 0, যা একটা বিন্দু দেয়া গেছে। কি বিন্দু দেয়া গেছে বলো তো, 2 মাইনাস 1 বিন্দু দেয়া গেছে, যা এই যে 2 মাইনাস 1 বিন্দুগামী। তাহলে এই রেখার জন্য আমরা কি লিখব, 7 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু মাইনাসের 1 প্লাসের কে ইকুয়াল 0। তাহলে 7 গুণে 14 প্লাসের 3 প্লাসের কে ইকুয়াল 0। তার মানে আমরা কে এর মান কি মাইনাসের 17 পাইলাম। এই যে মাইনাসের 17 এখানে বসিয়ে দাও, তাইলে দেখবে আমাদের লম্ব রেখার সমীকরণ তুমি পেয়ে গেছো, বুঝছো। মাইনাসের 17 ইকুয়াল 0। এই দেখো লম্ব রেখার সমীকরণ আমাদের সাথে মিলাই গেছে। এই দেখো লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। এই যে আমাদের এই কনসেপ্টটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এটা করবা, এটার থেকে এটা বেটার। আচ্ছা, এরপরে ধরো যে এই যে আরও কিছু হোমওয়ার্ক আছে, এখানে যে 1 আর 2 আছে, এটা নিজেরা করবা, ঠিক আছে। একদম সেম কোয়ালিটির এটা হোমওয়ার্ক রইল তোমাদের, এটা ইনশাল্লাহ কইরা ফেলবা। এরপর আসো নিচে যে আমি আরেকটা কনসেপ্ট দেখিয়ে দিই। এই কনসেপ্টটা দেখো এখন। হ্যাঁ, এটা কি বলছে, এটা সমান্তরাল রেখার সমীকরণ, তাই না। আচ্ছা, সমান্তরাল রেখার সমীকরণ কি, ধরো যে কোনো একটা, এই যে কোনো একটা রেখা দেওয়া আছে, ওই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমাদের মনে আছে ওই রেখাটাই থাকে, তাই না। যে কোনো একটা রেখা যদি দেওয়া থাকে, ধরো এ এক্স প্লাস এর বি ওয়াই, কি থাকে আমাদের বলো তো, এ এক্স প্লাস এর বি ওয়াই, হ্যাঁ, প্লাস এর সি ইকুয়াল 0 হইলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এর কে ইকুয়াল 0, ওই রেখাটাই হয়, তাই না। এখন এটা যা কোনো একটা বিন্দুগামী হইলে, যেমন এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, তোমরা এই এক্সাম্পলটাই দেখি। এটা একটা দেওয়া আছে রেখা, এই রেখার সমান্তরাল রেখা সমীকরণ বের করো যা 3,2 বিন্দুগামী। তাহলে এখানে কি দেওয়া আছে, 5y মাইনাস 8x প্লাস 2, তাহলে 5y মাইনাস 8x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এই রেখার সমান্তরাল রেখা কি হবে, মানে এই সহগগুলো সেম থাকবে, এগুলো চেঞ্জ হবে না। 5y মাইনাস 8x প্লাস এর কে ইকুয়াল 0।
যা একটা বিন্দু দেখেছে কিউ বিন্দু যা 3,2 বিন্দু দেখেছে ধরো, হ্যাঁ 3,2 বিন্দু দেখেছে। তাহলে 3,2 বিন্দুগামী হইলে তুমি কি বের করবা? এবার মান বসিয়ে দাও, 5 × 2 মাইনাস 8 × 3 প্লাসের কে ইকুয়াল 0। তাহলে 10 মাইনাস 3 আর 24 প্লাসের কে ইকুয়াল 0। তার মানে দেখো কে এর মান কত হয়? মাইনাসের 14 প্লাসের 14 হয়। তাহলে কে এর মান 14 এখানে বসিয়ে দাও, দেখবা 5y মাইনাস 8x, হ্যাঁ প্লাসের 14 ইকুয়াল 0। এই হলো আমাদের সমান্তরাল রেখার সমীকরণ। এই দেখো হয়েছে, এই যে দেখো হয়েছে, দেখছো? সো এইভাবে যে এক্সাম্পল 1 গেল, এক্সাম্পল 2 করবা, ঠিক আছে? তারপরে এক্সাম্পল 2 এই যে এখানে আছে কিছু 1 2, এটা সেলফ ওয়ার্ক তোমাদের, একটু পজ করে এটা কইরা ফেলবা সাথে সাথে হোমওয়ার্ক ইনশাল্লাহ। এটা করলে প্র্যাকটিস হইতেছে তোমাদের, ঠিক আছে? তাহলে সিকিউ এমসিকিউ দুইটাই প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। এখন আসো আমরা এই কন্ডিশনটা পড়ি কনসেপ্ট 5-এ। এটা হলো রিটেন টাইপের সব, সিকিউ টাইপের এগুলো, বুঝছো? এগুলো করলে মোটামুটি আমাদের সিকিউগুলো ক্লিয়ার হবে। সিকিউ যে আমাদের এটাই কিন্তু আমি একদম সিকিউ শেষ করে দিতেছি। তুমি যদি ভালো করে করো তাহলে ইনশাল্লাহ সিকিউ টাইপের সব শেষ হয়ে যাব। তাহলে দুটি সরলরেখা একই হওয়ার শর্ত কি? ধরো দুইটার সরলরেখা আছে, তারা একই হবে কখন? যেমন এটা একটা সরলরেখা আর ধরো এটা একটা সরলরেখা। এই সরলরেখা দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখা, কিন্তু তাদেরকে একই হইতে হবে। এরকম হওয়ার কন্ডিশন হইল যে দুইটা সরলরেখা আছে তাদের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান হইতে হবে। মেন কথা হলো যে এরকম, এই যে এইটা দেখো সবাই, এই কনসেপ্টটা দেখো। ডাইরেক্ট লিখবা কি? ডাইরেক্ট তুমি লিখবা যে a1 মানে a ডিভাইডেড বাই a1 সমান b ডিভাইডেড বাই b1 সমান c ডিভাইডেড বাই c1। মানে এরা যদি ফলো করে তাহলে অবশ্যই তারা একই সরলরেখা, ঠিক আছে? এটা হলো প্রথম একই শর্ত হওয়ার শর্ত। আর সমান্তরাল হওয়ার শর্ত কি? এই রেখা আর এই রেখা সমান্তরাল হবে কখন? তখন শর্ত হলো ওই যে আমাদের যে সহগগুলো আছে a1 ডিভাইডেড বাই a2 সমান b1 ডিভাইডেড বাই v2, দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখা সমান্তরাল হওয়ার কন্ডিশন হলো যে প্রথমটার সহগ এক্স এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয়টার এক্স এর সহগ, আর তারপরে সমান প্রথমটার ওয়াই এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয়টার ওয়াই এর সহগ, ব্যাস। অথবা রেখাদ্বয়ের ডাল m1 সমান m2, ঠিক আছে? এটা আমরা ওই আগে পড়ছিলাম। সো শর্টকাট ওইতে আমাদের এগুলো লাগবে, কিন্তু একদম আমি রিভাইজ করে দিতেছি সব। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে যে a1 বাই a2 সমান b1 বাই b2। এই শর্টকাট কথাগুলো মনে রেখো। আর পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি? ধরো দুইটা সরলরেখা ভিন্ন ভিন্ন আছে, তাহলে তারা পরস্পর লম্ব হবে। এই কন্ডিশন হলো যে দুইটা সহগের, এই যে এক্স এর সহগ এবং এই পাশে পরের ডার এক্স এর সহগের গুণফল যোগ ওয়াই এর সহগ ইন্টু ওয়াই এর সহগ, এই দুইটার যোগফল ইকুয়াল 0 হবে। অথবা রেখাদ্বয়ে ঢাল m1 গুণন m2 সমান -1 হবে। এই কন্ডিশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই যে তিনটা শর্ত একবারে মুখস্থ করে লাগবে, টিএম ঠাড়া মুখস্থ রাখবে ইনশাল্লাহ। যে কোনো ধরনের সরলরেখার ম্যাথ, যত ধরনের ম্যাথ আসুক সরলরেখার, এখন আজকের যে লেকচার দিলাম ইনশাল্লাহ এই সূত্রগুলো যদি খালি মুখস্থ রাখতে পারো সরলরেখার যে কোনো কনসেপ্টের ম্যাথ করতে পারবা ইনশাল্লাহ, টেনশন নাই। আমি দেখাবো তোমাদের, প্রমাণ দেখাবো, টেনশন নাই। দুটি সরলরেখা একই হওয়ার কন্ডিশন হলো, এই যে দুইটা সরলরেখা একই হওয়ার কন্ডিশন হলো অনুপাতগুলার সহগ সমান হবে, এটা প্রথম, ঠিক আছে? আর দ্বিতীয়ত কি? দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি? এই যে সহগগুলার অনুপাত সমান অথবা রেখাদ্বয়ের ঢাল সমান m1 সমান m2। আর পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন কি? এই যে এই কন্ডিশনটা ফলো করবে, অথবা দুটার ঢাল দ্বয়ের গুণফল -1 হবে, ব্যাস। তা আমরা যদি একটা কনসেপ্ট করি, এক্সাম্পল 1 দেখো, সি এর মান কত হলে এই যে দেখো এটা একটা রেখা আর এটা একটা রেখা, তারা পরস্পর একই কি রেখাদ্বয় একই সরলরেখা নির্দেশ করে। একই সরলরেখা নির্দেশ করা মানে কি? প্রথমটা সহগ মনে করো যে এই যে আছে, এই কন্ডিশনটা ফলো করবে। দেখো এখানে দেওয়া আছে ইনশাল্লাহ। তাহলে 3/6 দেখো 3/6 সমান 2/4 সমান 4/c। তো তুমি একটু কাটাকাটি করো, মানে এখানে কাটাকাটি করো, দেখো সির মান 8 হয়ে গেছে, শেষ। এক্সাম্পল 2 দেখো, এত দুইটা সরলরেখা, এই সরলরেখা দুইটি সমান্তরাল হওয়ার কন্ডিশন কি? এই দেখো সমান্তরাল হওয়ার কন্ডিশন কি বলছিলাম? সহগদ্বয়ের অনুপাত সমান, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত কি হবে? সমান হবে। দেখো স্যার এখানে করা আছে, দেখো তুমি লিখতে পারো। এই যে দেখো এই যে এরা সহগ ডিভাইডেড বাই এরা সহগ 3, এরা সহগ ডিভাইডেড বাই এরা সহগ 5। দেখো আর গুণ করে এর মান 4 হয়েছে। এই হলো কনসেপ্ট একটা গেল, ওকে।
এরপরে ধরো এগুলো অনেক এমসিকিউ আছে, এগুলো আমরা পরে শিখবো, টেনশন নাই। আবার তো আমি দেখাইতেছি শুধু। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডকের রেখার সমীকরণ দেখো, এটা কিরকম? যে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় হলো, প্রথমে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল বের করবা, যে দুইটা বিন্দু দেওয়া থাকবো ওই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল বের করবা। এরপর একই এই রেখার লম্ব রেখার ডাল -1/m হবে, যে ডাল পাবা তারে মাইনাস দিয়ে উল্টিয়ে দিবে, এটা হলো লম্ব রেখার ডাল। ঢাল বের করার পরে প্রদত্ত অনুপাতে বিভক্তকারী যে বিন্দু আছে x1 আর y1, এখন x1 আর y1 বিন্দুগামী এত ডাল বিশিষ্ট রেখার সমীকরণই আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, যেটা y-y1 সমান -1/m × x - x1। একদম সহজ একটা জিনিস, অথবা নিচের টেকনিকও ইউজ করা যায়। একটা উদাহরণ করি তাহলে বুঝতে পারবা। নিচে দেখো একটা উদাহরণ আছে, এই যে ধরো एग्जांपल 1 দেখো, 6, 3 আর 8, 1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এখন লম্ব দ্বিখণ্ডক সমীকরণ বের করবা, এটা বের করার জন্য তাহলে তোমার প্রথমে ঢাল দরকার। তাহলে আমার বলো, এই যে এর বিন্দু দ্বয়ের ঢাল কত হবে বলো? এর নরমালি কি করবা তুমি বলো? 3 - 1 / 6 - 8, তার মানে কত হয় 2 - 2, তাহলে -1 হয়ে যায়। দেখো ডাল 1 লম্ব রেখার ডাল, তাহলে লম্ব রেখার ডাল কি হবে? এটা উল্টাইয়া দিবে। লম্ব রেখার ডাল কেমনে বের করবা? এই যে এটা দিয়া মাইনাস চিহ্ন দিয়া 1/1 মারো, তাহলে -1, তাহলে মাইনাসের মাঝে +1। দেখো লম্ব রেখার ডাল 1 হইলো। তাহলে বিন্দু দ্বয় সংযোগ রেখার মধ্যবিন্দু, এই দুইটার মধ্যবিন্দু কত? 7/2। তাহলে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ y এই যে 2 m × x - 7, এটা বসিয়ে দাও, দেখো এই যে সমীকরণ বেরিয়ে গেছে। এই হলো আমাদের এটার সমীকরণ, সলিউশন। অথবা তুমি যে এটাও খাটাইতে পারো, এই যে সরাসরি যদি এটাও লেখো x1 - এটা একটু জটিল হয়ে যায়। আমরা রিটেন টাইপের জন্য, সিকিউর জন্য এটাই চয়েস করবো, যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সিকিউর জন্য সবচেয়ে গ্রহণযোগ্য এটা। ঠিক আছে, তো এই মেথডটা করবা, এই রুলসটা করবা। এই দেখো আরেকটা করাই, আরেকটা দেখাই। এত দেখো 1, 2 এবং 4, 5 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এত অনুপাতে অন্তর্ভুক্ত করে এবং উক্ত সমীকরণ বের করো। তাহলে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখার ডাল 1, লম্ব রেখার ডাল কত হবে স্যার? -1। তাহলে এই বিন্দু দ্বারা যদি এত বিন্দুতে সংযুক্ত করে তাহলে একটা বিন্দু পাবা অন্তর্বর্তী। আমরা বিন্দুরা কিন্তু জানি, একদম ফার্স্ট লেকচারে পড়াইছিলাম। তাহলে সেটা আমরা বের করলাম। হ্যাঁ, ওই যে তোমার m1 x2 প্লাস এর m2 x1 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, এইটাই ফলো করবা। ফলো করে এটা করছো, ধরো করা হয়েছে। তাহলে আমরা এখন নির্ণয় সমীকরণ কি বের করবো? y - y1 সমান m × x - x1, তার আর গুণ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু হাতে করবা তাহলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এই একটা কনসেপ্ট গেলো। এই কনসেপ্টের আলোকে ইনশাল্লাহ যে 1 আর 2 করে ফেলবা, এটা হোমওয়ার্ক হলো তোমাদের, সেলফ ওয়ার্ক। ওকে, তারপর আসো আরেকটা কনসেপ্ট দেখাই। এটা মনে হয় ছেদবিন্দুগামী এই রেখা না, এই কনসেপ্টটা এত ইম্পর্টেন্ট না, এটা না। রিটেন টাইপের জন্য আমি আরেকটা কনসেপ্ট দেখেছি, কারণ এটাও না। হ্যাঁ, এই যে দূরত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এই কনসেপ্টটা একদম যে কোনো টাইপের সৃজনশীল পরীক্ষা ইনশাল্লাহ পাবা এই কনসেপ্ট 100% ইনশাল্লাহ। ঠিক আছে, সিকিউ টাইপের। এখানে ধরো যে কোনো একটা বিন্দু আছে x1 y1, এই বিন্দু হতে ধরো যে কোনো একটা সরলরেখা, এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এটা আমরা কোনিক্সে অনেক করছি, কোনিক্সে অনেক কাজে লাগে এই সূত্রটা। ঠিক আছে, ওই লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি? d = এই যে আমাদের x1, মানে এটার সাথে এই যে বিন্দুটা এখানে ঢুকবে, এই যে এই বিন্দুটা এখানে ঢুকবে, ax1 + by1 + এর c ডিভাইডেড বাই √, এই যে এটার সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার। ব্যাস, একদম সহজ একটা জিনিস। যে কোনো প্রকার দূরত্ব সবসময় ধনাত্মক হবে, তবে দূরত্ব দিয়ে কোনো অজানা মান বের করতে হলে বললে সেক্ষেত্রে দূরত্ব প্লাস মাইনাসও হইতে পারে। এটা হলো প্রথম কন্ডিশন। আচ্ছা, আর হলো দুইটা রেখা আছে, ধরো দুইটা রেখা, এই দুইটা রেখার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব ধরো এখানে ধরো দুইটা রেখা আছে এরকম। প্রথমটা তাহলে কি হলো? x1 একটা বিন্দু ছিল, y1 একটা বিন্দু ছিল, এই বিন্দু থেকে ধরো একটা রেখা ছিল নিচে, এই রেখার লম্ব দূরত্বটা বের করতে বলছিল তোমারে। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিই। এই রেখার এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব এটা তোমরা বের করতে বলছে। তাহলে এই বিন্দু থেকে এই রেখার যে লম্ব দূরত্ব সেটা বের করতে বলে d = আমরা কি লিখলাম? একটু আগেই লিখলাম
এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস এর সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার। এটা গেল। আর যদি তোমার এরকম থাকে দুইটা রেখা সমান্তরাল থাকে, ধরো এটা একটা রেখা এটার একটা রেখা, তাহলে এই রেখার সমীকরণ হইল তোমার এ এক্স প্লাস এর বি ওয়াই প্লাস এর সি ইকুয়াল 0, ধরো এ ওয়ান বি ওয়ান, আর এটা ধরো এ টু এক্স প্লাস এর বি টু ওয়াই প্লাস এর সি টু ইকুয়াল 0 1। ধরো এই দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের মাঝেও তো একটা দূরত্ব থাকে। এই মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? তখন তুমি এই যে সূত্রটা দিবে, কি দিবে? c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস। কী দিবে স্যার বলো? এটার জন্য কি দিবে? আচ্ছা আমি দেখি, c1 মাইনাস c2 দুই পাশে পরমান চিহ্ন থাকবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস, এই হলো একটা কন্ডিশন। ঠিক আছে। তাছাড়া আর সেরকম এখানে আর কোনো টেকনিক নাই। দুই সরলরেখার সহগ সমান না হলে কিন্তু সরলরেখা দ্বয় সমান্তরাল হলে সেই ক্ষেত্রে যদি বলে তখন হলো তুমি দূরত্ব নির্ণয় সূত্র নিচেরটা দিবে। ধরো এটা সহগগুলা সমান হয় নাই, ভিন্ন ভিন্ন সহগ হয়েছে। হ্যাঁ, এখানে সহগগুলা সেম ছিল, সেমের কারণে এই সূত্র। কিন্তু সহগ যদি ভিন্ন ভিন্ন হয় তখন রেখা দ্বয় সমান্তরাল হলে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো d1 এর জন্য হলো c1 ডিভাইডেড বাই এ স্কোয়ার এ ওয়ান প্লাস স্কোয়ার, আর d2 এর জন্য বের করবা। পরে যে d1 এর যে মান পাইলে আর d2 এর যে মান পাওয়া, এই দুইটা মান তুমি বিয়োগ করবা, তাহলে দেখবা বের হয়েছে। এটাও একটা ভালো কনসেপ্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্টগুলো। এটা হলো কি, ধরো আমরা যদি এটা করি, এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কত হবে? এখানে তুমি করো d ইকুয়াল কি লিখবা বলো? 4 ইন্টু x1 এর মান হলো -2, ঠিক আছে, প্লাস তারপরে এখানে মাইনাস আছে, আচ্ছা -3 ইন্টু y এর মান দাও 1 প্লাস এর 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 4 স্কোয়ার প্লাস এর 3 স্কোয়ার, মানে আমরা মাইনাসেরটা দিলাম না আর কি। তো কত হয়? 4 দুগুণে 8 মাইনাসের 3 প্লাস এর 1 ডিভাইডেড বাই হলো রুট ওভার 25, তার মানে 5 হইলো কত হয়? এখানে মাইনাসের হলো 11 10 হয়, কাটাকাটি করলে তাহলে 2 টিকা থাকে। দেখো এটা 2 হয় আনসার, এই যে 2 দেখছো। তারপরে এক্সাম্পল 2 তুমি দেখো 2 দেখো এত এক তো দুইটা রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে মধ্যবর্তী দূরত্ব দেখো দুইটার কি সহগগুলো সেম না, এক্স এর সহগ ওয়াই এর সহগগুলো সেম। তাহলে নির্ণয় বলছিলাম যে c1 মাইনাস c2, তাই না? তাহলে আমরা 20 এই যে মাইনাসের 20 মাইনাসের 48 ডিভাইডেড বাই সহগগুলোর অন্তর্ফল, ব্যাস হয়ে গেছে। আর যদি সহগ ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের প্রথমটার দূরত্ব বের করতে হবে, হ্যাঁ, দ্বিতীয়টার দূরত্ব বের করতে হবে, তারপরে d1 মাইনাস d2 দিবা, শেষ। এই একটা কনসেপ্ট। তারপরে আমরা নিচে আসি আরও। আচ্ছা, এখান থেকে যেগুলো কইরা ফেলো তাইলে হোমওয়ার্ক স্বরূপ 1 2 3 4 এগুলো সেম ওয়ার্ক করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তারপর আরেকটা কনসেপ্ট ধরো, নিচের দিকে যায়, আরও কনসেপ্ট আছে কিনা। দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। হ্যাঁ, এই যে এই কনসেপ্টটাও মাঝে মাঝে আসে। যদি দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, ঠিক আছে, ধরো যে দুইটা রেখা আছে, এ একটা রেখা আর এ একটা রেখা আছে, ধরো এ একটা রেখা আছে, দুইটা রেখা ভিন্ন ভিন্ন দুইটা রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ ধরো যেটা থিটা সূক্ষ্মকোণ, অথবা এই দুইটার মধ্যবর্তী কোণ স্থূলকোণ, এরকম যদি বের করতে বলে তাহলে দুইটা রেখা আছে, এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস, হ্যাঁ, m1 মাইনাস m2, মানে প্রথমটার ঢাল মাইনাস দ্বিতীয়টার ঢাল ডিভাইডেড বাই 1 প্লাস প্রথমটার ঢাল গুণন দ্বিতীয়টার ঢাল। যদি সূক্ষ্মকোণ নির্ণয় করতে বললে তাহলে যোগবোধক মান নিতে হবে, আর যদি স্থূলকোণ নির্ণয় করতে বলে তাহলে বিয়োগবোধক মান নিতে হবে। এখানে প্লাস মাইনাস তো মান আছে, প্লাসের মান নিয়ে হলো সূক্ষ্মকোণ করবা, আর বিয়োগের মান নিয়ে স্থূলকোণ করবা। এটা হলো রিটেনের জন্য আসে। কিন্তু দুটি সরল রেখার মধ্যে যখন দেখবে একটি রেখার একটি চলক অনুপস্থিত, তখন চিত্র দিয়ে সমাধান করাই শ্রেয়। তখন ওটা চিত্র বা এখানে আসো তুমি এক্সাম্পল 1 দেখো, এটা একটা রেখা আর এটা একটা রেখা, এই রেখা দ্বারা অন্তর্ভুক্ত কোণ বের করো। তাহলে প্রথমে এই রেখার ঢাল দরকার তোমার m1, পর আবার এই রেখার ঢাল m2 দরকার, পরে এই যে থিটার মধ্যে বসিয়ে দিবে, হ্যাঁ, tan থিটার মধ্যে বসিয়ে দিলেই
দেখবা যে আমাদের কনসেপ্ট আইসা পড়ছে, ঢাল নির্ণয় আইসা পড়ছে, সহজ একটা জিনিস। তারপরে এগুলো তাহলে কইরো, এই যে এখানে কইরো এইটা 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 এগুলো সেলফ আর অ্যান্সার এখানে আছে, মিলিয়ে নিতে পারো। এই দেখো এই যে অ্যান্সার আছে পাশে, কইরা নিবা। এরপরে আসো আমরা 10 নাম্বার করি। তাহলে 10 নাম্বারে কি বলছে, দুটা রেখা আছে, ধরো এই একটা রেখা আর এই একটা রেখা আছে, এই রেখার অন্তর্ভুক্ত কোণ সমূহের সমদ্বিখণ্ডক রেখা সমূহের সমীকরণ। মনে করো যে দুটা রেখা আছে, এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, এখন এই রেখার সমদ্বিখণ্ডক কোণ আছে, এই যে এরকম সমদ্বিখণ্ডক কোণ, যদি সূক্ষ্মকোণ বলে তাইলে একটা, আর স্থূলকোণ বলে আরেকটা। তাহলে এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের, এই যে সমদ্বিখণ্ডক রেখা সমূহের সমীকরণ একবারে ডাইরেক্ট এই সূত্র বসাবা। সহজ একটা জিনিস মনে রেখো, এই যে রেখা আছে এই রেখায় লিখবা ডিভাইডেড বাই এই রেখার সহগের স্কোয়ার রুট, আর এই রেখায় লিখবা হুবহু প্লাস মাইনাস চিহ্ন দিবা মাঝখানে এই রেখা দুইটার সহগের স্কোয়ার রুট। শেষ। এখান থেকে দুইটা কন্ডিশন, যদি A1 হ্যাঁ A2 মানে এটার সহগ আর এটার সহগ গুণ করে, আবার এটার সহগ আর এটার সহগ গুণ করে যোগ করে যদি মানটা 0-এর চেয়ে বড় হয় মানে প্লাস হলে স্থূলকোণ এবং মাইনাস চিহ্ন নিলে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। মানে যদি এরকম হয়, এই দুটার গুণফল যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে প্লাস নিয়ে তুমি স্থূলকোণ পাবা, আর মাইনাস মান নিয়ে তুমি সূক্ষ্মকোণ পাবা। আর এটা এই দুটার গুণফল যদি 0-এর চেয়ে ছোট হয় তাহলে প্লাস নিয়ে সূক্ষ্মকোণ পাবা, মাইনাস নিয়ে স্থূলকোণ পাবা। ঠিক আছে, এটা রিটেন টাইপের জন্য, সিকিউর জন্য করবা ইনশাআল্লাহ এগুলা। আচ্ছা, আর যদি সমান হয়ে যায় তবে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। যে এই রেখা দুটার গুণফল যোগ করে যদি শূন্য হয়ে যায় তাহলে পরস্পর লম্ব হবে। ব্যাস, এই তিনটা কনসেপ্ট মনে রাখলেই হবে। যেমন আমি এটার জন্য আসি, এটা করি, ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা, দুটি অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে এটা তোমার জিজ্ঞেস করলো। তাহলে তুমি কি করবা, এই দুটার সহগের আগে গুণফল কইরা দেখবা মান কি আসে। যেমন এখানে 4 আছে আর এটা 3 আছে, 3 4 12। আচ্ছা, 4 আছে আর 3 আছে, 3 4 12, A1 A2। আচ্ছা, প্রথমে A1 A2 করো। এখানে এটা ভুল আছে মনি, মেবি 3x তো 3x মাইনাস 4y প্লাস 3। আচ্ছা, এটা হলো x হবে, এখানে x হবে। আচ্ছা, আর এখানে তোমার এটা ঠিক আছে দেখি 4x 3y 5, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে 3x, তাহলে 4 আর 3 দুটা গুণ করো, কত হয় 3 4 12, যোগ চিহ্ন 3 4 12 সমান কত 24, তার মানে 0-এর চেয়ে বড়। তাহলে 0-এর চেয়ে বড় হইলে আমরা এই সূত্রটাই ফালাই, এই সূত্র ফালাই দিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখান থেকে আমরা এটার জন্য একটা মান পাইছি আর এটার জন্য একটা মান পাইছি। এখানে দুইটা মান প্লাস নিয়ে আমরা করব আচ্ছা পরে জানান নেই, এখনো কমে নেই। তাইলে এখানে কি হয়েছে দেখো, এখানে কি হলো, যেটা মান পাইলা একটা, এই যে দেখো এটা পাইলা তুমি, এটার জন্য তুমি কি করবা, প্লাস নিয়ে আমরা x প্লাস y প্লাস 2 প্লাস কেন নিব, যদি প্লাস নেই তাহলে স্থূলকোণ, কারণ ওরা স্থূলকোণের কথা বলছে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক কত। আর যদি সূক্ষ্মকোণের কথা বলতো তাহলে তুমি মাইনাস নিয়ে এখানে সরলরেখার সমীকরণটা বের করতা, সেম কথাই। ঠিক আছে, তাহলে তোমাদের এই হিসাবটা আগে করতে হবে, যে কোনো ধরনের ম্যাথে, এই ধরনের ম্যাথে। আমি এগুলো রিটেনে একদম ইনশাল্লাহ দেখাবো, সৃজনশীল সলিউশন করব, বোর্ড ভিত্তিক সৃজনশীল সলিউশন করব, তখন ইনশাল্লাহ ধরে দেখা দিব। তোমরা খালি এখন মনে রাখো যে মানে এই ধরনের কনসেপ্টের জন্য, এই ধরনের ম্যাথের জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। সেম কথাটাই দেখো, এখানে আসো, তুমি এখানে আসো, তাহলে এটা আর এটার জন্য কি করবা, স্থূলকোণের কথা বলছে, সেম কথা, এটা সেম। এই যে সহগগুলোর যোগফল 5 1, তাহলে 5 × 5 প্লাস আমি করছি দেখো এটা 5 7 35 যোগ করলে 40 হয়, যেটা 0-এর চেয়ে বড়। তাহলে তুমি 0-এর চেয়ে বড় হইলো, সেম এই সূত্রটাই ফালাইয়া দিবে। এখানে ফালানোর পরে তুমি দেখবা যে প্লাস নিয়ে, যেহেতু স্থূলকোণ চাইছে এই জন্য প্লাস নিয়ে তুমি সরলরেখার সমীকরণটা বের করে দিবে, এরকম, এই দেখো এরকম বের হবে। আচ্ছা, ভিডিওটা অনেক লেন্দি হইতেছে, এই জন্য একটু খালি যা শর্টকাটে দেখে যেতেছি তোমাদের যা কনসেপ্ট আছে। রেখা সাপেক্ষে বিন্দুর অবস্থান এটা দরকার নাই তোমাদের, এটা শিখতে দরকার নাই।
অক্ষদ্বয় ছেদ করে এরূপ সরলরেখা সমীকরণ, এটা তো নর্মালি সহজ, এটা জানো তুমি। অক্ষদ্বয়কে ছেদ করলে সরলরেখা সমীকরণ x/a + y/b = 1। এটা এই কনসেপ্টটা খালি এতটুকু মনে রাখো, যে কোনো সরলরেখা সমীকরণ এটা হবে। তারপরে তোমার হলো 3টে রেখা দ্বারা গঠিত উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, এটা না, এটা আসে না। আমাদের আরো কনসেপ্ট 16 রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের, না এটাও না, এগুলা বাদ। হ্যাঁ, এরপরে শেষ ইনশাল্লাহ, সমস্যা নেই। সো আজকে মোটামুটি যেটা করলাম আমি বলি, মানে ক্লাস লেকচার 1 অ্যান্ড লেকচার 2 যেটা গেছে, এই লেকচার 1 অ্যান্ড লেকচার 2 সরলরেখার উপরে, ঠিক আছে, এই দুইটা যে গেল ইনশাল্লাহ, এটার উপরে আমাদের সিকিউগুলো হয়ে গেছে, এমসিকিউগুলো হয়ে গেছে, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউগুলো হয়ে গেছে। মানে টোটাল একদম সরলরেখার উপরে যত কিছু আছে, সরলরেখার উপরে যত কনসেপ্ট আছে, তার সব যে বেসিকগুলো আছে, সরলরেখার ফুল কনসেপ্ট এখানে গেছে ইনশাল্লাহ। তুমি যদি খালি একটু বুঝো ভালো করে, ভিডিওটা ভালো করে দেখো, আর বারবার পজ করে করে অঙ্কগুলো করো, আমি যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিছি এবং করাইয়া দিছি, এগুলো যদি বেশি করে করো, ফুল কনসেপ্ট গেছে, এগুলো যদি বেশি বেশি করো, তাহলে ইনশাল্লাহ সরলরেখার উপরে যে কোনো ধরনের ম্যাথ আসলে বড় হইলেও পারবা। মানে স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় আমি দেখাবো, প্রত্যেকটা স্টেপে কীভাবে কোন সূত্র অ্যাপ্লাই করতেছে বা কোনটা করা হইতেছে, এগুলা সব মনে করো আমি ইনশাল্লাহ দেখাবো, টেনশনের কিছু নাই। তো সরলরেখার বেসিক যে একটা কনসেপ্টটা, এটা ইনশাল্লাহ শেষ হইলো। বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত যাই বলো না কেন শেষ হইলো। এখন আমরা সিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস, আর এমসিকিউ ইনশাল্লাহ ধরবো। এমসিকিউ তো একটা দেখাইছিলাম, আমরা এখন সিকিউ একটু বোর্ড ভিত্তিক সলিউশনটা ইনশাল্লাহ করব। করলেই আমাদের সরলরেখার উপরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, কনফিডেন্সটা বেড়ে যাবে। সো ভিডিওটা আশা করি তোমরা বারবার পজ করে করে দেখবা। আর কোনো কোশ্চেন থাকলে, কুয়েরি থাকলে আমার কমেন্টে অবশ্যই জানাবো, অথবা ইনবক্স করবা, আমি আবার দরকার পড়ে সাড়া দিব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।